মেহেক রান্নাঘরে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি চিকেন বিরিয়ানি তৈরি করব। চিকেন বিরিয়ানির জন্য প্রথমে চিকেনটাকে কেটে নিচ্ছি। চিকেনটা কেটে নেওয়ার পর এদিকে আমি আলুটাকে খোসাটাও ছাড়িয়ে নিয়েছিলাম, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছিলাম। আর চালটা আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম। এদিকে আমি চিকেন বিরিয়ানি করার জন্য আলুটা ভাজতে শুরু করে দিয়েছি। আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। আর এদিকে আমি জল বসিয়ে দিয়েছি বিরিয়ানির চালটা সিদ্ধ করার জন্য। চালটা সিদ্ধ করার জন্য তেজপাতা, এলাচ, কাঠ, শাহি জিরে এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। অল্প পরিমাণে সামান্য সর্ষের তেলও দিয়ে দিতে হবে, তাহলে চালটা খুবই সুন্দর হয়ে ঝরঝরে ভাতটা হবে। এবার চালটা ভিজিয়ে রাখার পর আমি জলটা গরম হওয়ার পর চালটা দিয়ে দিলাম জলের মধ্যে। একটি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিলাম। আর এদিকে আমি আলুটাও লাল লাল করে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আলুটা ভাজা। বিরিয়ানি খেতে সবাই পছন্দ করে, বিরিয়ানিটা সকলের প্রিয়। আলুটা ভেজে নেওয়ার পর আমি আলুটা তুলে নিলাম। এরপর বেরেস্তার জন্য, বিরিয়ানিতে তো বেরেস্তা লাগবে, বেরেস্তাটা মাস্ট, সেই জন্য আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। এদিকে আমি চালটাও একবার ছাঁকনা দিয়ে নেড়ে নিচ্ছি, দেখছি ভাতটা হয়ে গিয়েছে কিনা। বেরেস্তা করে নেওয়ার পর আমি কাঁচা লঙ্কাগুলো ভেজে নিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু সব কিছু আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এদিকে ভাতও ফুটতে শুরু করে দিয়েছে। এবার চিকেনটা ম্যারিনেট করার পালা। এদিকে আমি চিকেনের জন্য কড়াইয়ে মশলা দিয়ে দিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি। আর এদিকে চিকেনটাতে আদা, জিরে একসঙ্গে আমি বেটে রেখেছিলাম, বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। বাটা মশলা দিয়ে দেওয়ার পর সব কিছু ভালো করে হলুদ, মরিচ, লবণ মাখিয়ে নেওয়ার পর আমি কড়াইয়ে দিয়ে দিলাম, টমেটো কুচিও দিয়ে দিলাম। টমেটো কুচি দেওয়ার পর আমি ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। মাংসটা কত সুন্দর লাগছে দেখুন। এদিকে আমি চালটা ছেঁকে নিয়ে একটি ছাকনায় রেখে দিয়েছিলাম, এই দেখুন একটা নেটের উপর। এবার আমি মাংস, বেরেস্তাগুলো পরপর দিয়ে দিচ্ছি, জায়ফলটাও আমি দিয়ে দিচ্ছি। দেখতে কত সুন্দর লাগছে না, মিঠা আতর। বিরিয়ানি ছোট বড় সকলেই পছন্দ করে। আর মেহেক তো খুবই ভালো পছন্দ করে। বিরিয়ানির কথা শুনলে হলো বারে বারে আসছে আর বলছে মা কখন হবে, কখন হবে। ঘিও দিয়ে দিলাম। ঘি দেওয়ার পর আমি কিছুক্ষণের জন্য দমে রেখে দিলাম। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখলাম বিরিয়ানিটা হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে। একবার নেড়ে নিচ্ছি লেগে গিয়েছে কিনা দেখার জন্য। দমটাও অল্প আঁচে দেবেন, তাহলে ভালো হবে। এবার মেহেক তো খাওয়ার জন্য ব্যস্ত, সেই জন্য প্রথমে মেহেককে খেতে দিয়ে দিলাম। মেহেককে জিজ্ঞেস করছি মেহেক কেমন হয়েছে। মেহেক বলছে খুবই ভালো হয়েছে মা। বিরিয়ানির রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা